তারা উন্নয়ন করবে। তারা উন্নয়ন করবে কেমনে? তাদের দল তো ক্ষমতায় যাবে না, তারা তো সরকার গঠন করতে পারবে না। বিএনপি ক্ষমতায় গেলে যোগাযোগ খাতের যদি উন্নয়ন করতে হয়, যেতে হবে বিএনপির যোগাযোগ মন্ত্রীর কাছে। অনেকে যারা বলে পাকা মার্কায় ভোট চায়, তাদের কাছে প্রশ্ন করবে যে ভাই ভোটটা তোমাকে দিলাম, তুমি হলা, তুমি কি কি কাজ করবো বলো? বলতে পারবে না, যেহেতু ওনার এই দল 300 আসনের একটা আসনও কোনো আরে পায় না। আর এখন বলে মুরিদ ভোট দিলে জান্নাতে যাবে, মুরিদ ভোট দিলে জান্নাতে যাবে। আরে ভাই, জান্নাত জাহান্নাম নির্ধারণ করা মালিক কে? জান্নাত জাহান্নাম কি কোনো পীর দেওয়ার মালিক? সারা জীবন শুনেছি আমাকে ভোট দাও আমি উন্নয়ন দেবো, এবার শুনতেছি আমাকে ভোট দাও আমি তোমাকে জান্নাত দেবো। অর্থাৎ আমরা ভোট দেব উন্নয়নের জন্য, ভোট দেব মানুষের উপকারের জন্য, ভোট দেব মানুষের নিরাপত্তার জন্য। এবছর বিএনপি ক্ষমতায় যাবে অন্তত 280 আসন নিয়ে। আমি ভুলে গেলাম, গতকালকে আমাদের তারেক রহমান সাহেব বলছে কৃষি ঋণ 10,000 টাকা শস্য মকুব। বিএনপি ক্ষমতা আসবে যদি আপনারা এখানে এমপি বানান, এই এলাকার যত মানুষের কৃষি ঋণ আছে 10,000 টাকা শস্য মকুব করে দেবো আমরা। একটা সরকারি দলের এমপি 5 বছরে 5,000 কোটি টাকার কাজ করতে পারবে, আর একটা বিরোধী দলের এমপি সে 5 বছরে 5 লাখ টাকার কাজও তার পক্ষে করা সম্ভব না। বিগত দিনের সরকারগুলোতে আমাদের সাথে বহু অত্যাচার নির্যাতন করেছে। আজকে আমরা প্রধান অতিথির কাছ থেকে বলতে চাই, আমাদের এই আন্তরিক ইউনিয়ন ঘোষণা করতে হবে। আল্লাহ যদি থাকে এমপি নির্বাচিত করে, আমরা সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছি আন্তরিক ইউনিয়নের মানুষ। আমাদের পবিত্র মানত দিয়ে আমরা তাকে বিজয় করবো ইনশাআল্লাহ। সবাই আপনাকে দেখো, আমরা আপনারা সবাই উনি নতুন করে ঢেউ সাজাতে চান এবং যারই তারই প্রাণ অনুসারে উনি প্রধান 2-3টা বক্তব্য বলেছেন, 2-3টা কথা। তার মধ্যে 1 নম্বর হচ্ছে প্রিয় মা বোনদের জন্য, তাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা রয়েছে, এবং আমাদের প্রিয় কৃষক ভাইদের জন্য উনি বরিশালের জনসভায় ঘোষণা করেছেন 10,000 টাকা পর্যন্ত কৃষকের সমস্ত সুদ মওকুফ করা হবে। তারেক রহমানের প্ল্যানের একটা অংশ এগুলো শুধুমাত্র প্রকাশ করেছে। আমরা গাড়িতে আসার সময় একটা জরিপ করেছি, সেই জরিপে বলা হয়েছিল আন্তরিক ইউনিয়ন থেকে হাত পাকা 1,000-এর বেশি ভোট দেবে না। কথা কি সত্য? যদি সত্য হয় ভারতের প্রমাণ করবেন। আন্তরিক ইউনিয়ন বিএনপির ঘাঁটি, আন্তরিক ইউনিয়ন ধানের শীষের ঘাঁটি। আপনারা নিজে সুখে দুঃখে পথে প্রয়োজনে মামলা মোকদ্দমা হামলার শিকার হয়ে এই পথ ছেড়ে বাড়ি ছেড়াইলেন। ধানের শীষ